নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো 250 গ্রাম খাম আলু নিয়েছি। আর এই খাম আলু দিয়ে ডিমের ঝোল বানাবো। তার জন্য দেখুন খাম আলুর খোসাগুলো আমি এইভাবে বটি দিয়ে তুলে নিলাম। আর এই দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে 1 গ্লাস জল দিয়ে দেব। দিয়ে গ্যাস ধরিয়ে আমি বসিয়ে দেব, একটু ভাপিয়ে নেব। না হলে এই আলুটা কিন্তু একটু পিছলে পিছলে ভাব থাকে। একটু যদি ভাপিয়ে নিই তাহলে পিছলে ভাবটা আর থাকে না। এই দেখুন জল দিয়ে দিয়েছি। আর খুব বেশি ভাপানো যাবে না, তাহলে একদম গলে যাবে। আলুটা কিন্তু খুবই নরম। এই দেখুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম 2 থেকে 3 সেকেন্ড পর। দেখুন ওই পিছলে ভাবটা দেখুন আর থাকবে না। এখন তুলে নেব। তুলে জলটা ফেলে দেব। আর আলুগুলো কিন্তু আমি কড়াইয়ে আবার অন্য একটা কড়াইয়ে একটু সামান্য তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। এ দেখুন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আগে থেকে দেখুন আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম। এখন দেখুন তেলের মধ্যে অল্প লবণ দিলাম, তাহলে তেলটা চারদিকে ছিটকাবে না। এখন সেদ্ধ ডিমগুলো দেখুন আমি দিয়ে দিলাম। এখন ওপরে একটু দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই দেখুন নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই দেখুন আমি এগুলো ভেজে তুলে নিয়েছি আলুগুলো। এখন ওই আলুর সাথে দেখুন আমি ডিমটাও ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একবার আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজে মেটে আলু বা খাম আলু দিয়ে ডিমের ঝোল বানান। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এই দেখুন ডিমগুলো আমি তুলে নিয়েছি। এখন ওই তেলেই ফোড়নে দিয়ে দেব আমি গোটা জিরে, একটা তেজপাতা। এখন দিলাম পেঁয়াজ ও টমেটো একসাথেই দিয়ে দিলাম। এখন পেঁয়াজ টমেটো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আদা, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে রেখেছিলাম। এখন মশলাটা দিয়ে দিলাম। এখন মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন মশলা ভালোভাবে একটু কষে নেব। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে মশলা একটু কষে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। তো দেখুন বন্ধুরা, মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা খাম আলু বা মেটে আলু এখন মশলার মধ্যে দিয়ে দেব। এ দেখুন এখন মশলা আবারও একটু কষিয়ে নেব আলুগুলো দিয়ে করে। এ দেখুন এইভাবে কষিয়ে নেব। আমি খাম আলু ডিম দিয়ে রান্না করছি, আপনারা মাংস দিয়েও রান্না করতে পারেন। এটা মাংস দিয়েও রান্না হয়। আর শুধু খাম আলুরও তরকারি হয় ভালো ভালো। একদম মাছ মাংস রান্নাকে ফেল হয়ে যায়। দেখুন একটু সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পর। দেখুন আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝোল খেতে পছন্দ করেন সে ততটাই কিন্তু জল দেবেন। এ দেখুন শুকনো শুকনো কষিয়ে নিয়েছি। এই দেখুন এখন জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই দেখুন খুরপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করে নেব। এই দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা ডিম ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি 5 থেকে 10 সেকেন্ড ফুটিয়ে নেব। আর ফোটানো হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন।
তো খুব সহজেই তৈরি হয়ে গেল মেটে আলু বা খাম আলু দিয়ে ডিমের ঝোল। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো হবে খেতে, দুর্দান্ত স্বাদের। ভালো লাগলে রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।